আমরা অলরেডি এখানে একটা প্যারাগ্রাফ লিখে রেখেছি যাতে খানিকটা সময় আমরা সেভ করতে পারি। এবার তোমরা দেখো যে এই প্যারাগ্রাফটা যেটা লেখা হয়েছে গুড হেলথের ওপরে, এটা কিন্তু খুব একটা বড় প্যারাগ্রাফ নয়, কিন্তু আমাদের প্রয়োজনীয় সমস্ত মেটেরিয়াল এই প্যারাগ্রাফের মধ্যে রয়েছে, যেই মেটেরিয়ালগুলো তোমাদেরকে ফুল মার্কস স্কোর করতে সাহায্য করবে। এখন ধরে নেওয়া যাক আমাদের যেই প্যারাগ্রাফটা লিখতে দেওয়া হয়েছে, অর্থাৎ আমাদের লিখতে দেওয়া হয়েছে গুড হেলথ। এখন এই প্যারাগ্রাফ লেখার জন্য আমাদেরকে অবশ্যই কিছু পয়েন্টস দেওয়া হয়েছে। পয়েন্টসগুলো আমি বাঁদিকে লিখে রেখেছি তোমাদেরকে বোঝাবার জন্য। যেমন 1 নম্বর পয়েন্ট এখানে রয়েছে ইন্ট্রোডাকশান, সেকেন্ড পয়েন্ট হচ্ছে গুড হেলথ মিনস, থার্ড পয়েন্ট হচ্ছে নেসেসিটি অফ গুড হেলথ, ফোর্থ পয়েন্টে বলেছে ওয়েজ টু মেনটেন গুড হেলথ, এবং লাস্ট পয়েন্ট হচ্ছে কনক্লুশন। তোমরা দেখতে পাচ্ছ আমি পাশে একটা সংখ্যা বসিয়ে রেখেছি। যেমন ইন্ট্রোডাকশনের পাশে আমি 1 লিখেছি। কেন লিখেছি সেগুলো আমি পরে বলছি। প্রথমে তোমাদেরকে মাথায় রাখতে হবে, যখন একটা প্যারাগ্রাফ আমাদের লিখতে দেওয়া হয়েছে, তোমাদের মূল ফোকাস কিন্তু এই 5খানা পয়েন্টসের ওপরেই থাকবে। এই পয়েন্টসের থেকে বাইরে গিয়ে কিছু লেখা বা লেখার চেষ্টা করা খুব একটা লাভজনক হয় না। আমরা যত বেশি করে এই পয়েন্টসগুলোকে ফোকাস করতে পারবো ততই ব্যাপারটা লাভজনক। এখন আমাদেরকে একটা মনে মনে অঙ্ক কষতে হবে, এই কাইন্ড অফ মেন্টাল ক্যালকুলেশন। যখন আমাদেরকে এই পয়েন্টস দেওয়া হচ্ছে, তো কোন পয়েন্টের কতটা ওজন, তার মানে ওয়েটেজ অফ ইচ অফ দ্য পয়েন্টস। ওয়েটেজ বলতে আমি কি বলছি? আমি ওয়েটেজ বলতে বলছি যে একটা পয়েন্টের এগেনস্টে কতটা লেখা উচিত, কতগুলো বাক্য প্রয়োগ করা উচিত, তাকে আমি ওয়েটেজ বলছি। এখন প্রথমে এখানে দিয়েছে ইন্ট্রোডাকশান। এখন সাধারণত ইন্ট্রোডাকশান যে পয়েন্টটা, সেখানে 1 নম্বরের বেশি পাওয়ার কথা নয়, 1 নম্বরই তুমি পেতে পারো, এবং তার জন্যে একটা বাক্য প্রয়োগ করলেই যথেষ্ট। সেকেন্ডে বলছে গুড হেলথ মিনস, ভালো স্বাস্থ্য বলতে আমরা কি বুঝি। এখানেও খুব বেশি কিছু বলার মতো নয়, কারণ এটাও অনেকটা ইন্ট্রোডাকশানেরই মতো। আমি ম্যাক্সিমাম একটা সেন্টেন্স সেখানে দিতে পারি, তার বেশি দেওয়ার প্রয়োজন হয় না। বা তোমার একটু সন্দেহ মনের মধ্যে হচ্ছে যে যদি এই পয়েন্টটায় 2 নম্বর ধরে থাকে, তো তুমি সেখানে একটার বেশি 2খানা সেন্টেন্স করে দিতে পারো। এবার 3 নম্বর যে পয়েন্টটা, নেসেসিটি অফ গুড হেলথ, অর্থাৎ ভালো স্বাস্থ্যের প্রয়োজনীয়তা, এটা একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট। যে ভালো স্বাস্থ্যের ভালো দিকগুলো বা পজিটিভ দিকগুলো কোন কোন কী কী রয়েছে, তো সেখানে কিন্তু আমরা খানিকটা লেখার স্কোপ পাচ্ছি। আমি মনে মনে ধরে রেখেছি আমি 3খানা সেন্টেন্স এখানে দেব। আমার মনে হয়েছে যে এখানে 3 নম্বর মতো অ্যালট করা রয়েছে। চতুর্থ পয়েন্ট হচ্ছে ওয়েজ টু মেনটেন গুড হেলথ, যে কি কি উপায়, কি কি মাধ্যমে আমরা সুস্বাস্থ্য ধরে রাখতে পারি। হাউ ক্যান উই কিপ আওয়ার সেলভস হেলদি। তো এখানে অনেকগুলো আমরা উপায়ের কথা আলোচনা করব, অনেকগুলো মাধ্যমের কথা আলোচনা করব। তাও খুব বেশি নয়, ম্যাক্সিমাম 3টে উপায়ের কথা বললেই হয়। তো আমি এখানেও আমি 3 নম্বর ধরে রেখেছি, এবং লাস্টে কনক্লুশন পয়েন্ট দিয়েছে যেই হেতু, তাহলে সেখানে অবশ্যই 1 নম্বর লুকিয়ে রয়েছে। তো এই একটা ক্যালকুলেশন তোমাকে বুঝতে হবে। এক্সামিনার্সরা ওয়াইল চেকিং কপিজ, তারা কিন্তু এইগুলোকেই দেখে থাকে যে তুমি সঠিকভাবে এই পয়েন্টসগুলোকে হাইলাইট করেছো কি না, এবং যেই পয়েন্টের যতটা ওয়েটেজ ততটা সেন্টেন্স এখানে লেখা হয়েছে কি না। এখন দেখো নিচুতে আমি বলেছি ইভ্যালুয়েশন প্যারামিটার্স, অর্থাৎ মূল্যায়ন করার যে মাপকাঠিগুলো। এখানে কিছু কিছু ব্যাপার তোমাদের অজানা, তো সেই ব্যাপারগুলোর সঙ্গে আগে পরিচয় ঘটাতে হবে। যেমন দেখো প্রথমে হচ্ছে ইউনিটস কথার মানে খুব সহজ, যেগুলোকে আমরা এখানে পয়েন্টস বলেছি সেগুলোকেই এক্সামিনার্সরা ইউনিট বলে থাকেন। সেটা আমরা ইউনিটস আলোচনা করে ফেলেছি, দরকার নেই। সেকেন্ড পয়েন্ট হচ্ছে অর্গানাইজেশন। দিস ইজ আ ভেরি ইম্পর্ট্যান্ট ইভ্যালুয়েশন প্যারামিটার, এটা খুব গুরুত্বপূর্ণ একটা মাপকাঠি।
এখানে কি দেখা হয়? এখানে দেখা হয় যে হাউ ফার ইজ ইয়োর রাইটিং ওয়েল কনস্ট্রাকটিভ, তোমার লেখা কতটা গোছানো হয়েছে, একেবারে সুসজ্জিত, ধরো নাও যেখান থেকে শুরু করার কথা এবং সিরিয়ালি যেভাবে প্যারাগ্রাফ গড়াবার কথা ঠিক সেইভাবে গড়িয়েছে কিনা। তো এই যে ওয়েল নিটেড ব্যাপারটা, কনস্ট্রাকটিভনেস, এটাকে বলা হচ্ছে অর্গানাইজেশন। মানে যেন তোমার প্যারাগ্রাফ এলোমেলো না হয়, পরপর সিরিয়ালি, মানে মেনটেনিং আ প্রপার সিকোয়েন্স, যেন তোমার প্যারাগ্রাফ এগোয়। তারপরে হচ্ছে রেজিস্টার, এই কথাটাও একেবারে তোমাদের জন্য নতুন। তোমাদের বলি যে এই কথার অর্থ হচ্ছে মোড অফ এক্সপ্রেশন। মোড অফ এক্সপ্রেশনের অর্থ হচ্ছে তুমি তোমার প্যারাগ্রাফে যদি 2খানা বা 3খানা ভালো শব্দ প্রয়োগ করতে পারো, এটা খুব প্রয়োজন, এটা দরকার, তার উপরে একটা নম্বর থেকে থাকে। এখন নম্বর রয়েছে কি না আমরা কিন্তু এটা জানতে পারছি না, কিন্তু আমরা সমস্ত কিছুর দিকেই আর কি নজর দেব, যদি কোনো নম্বর অ্যালট করা থাকে মোড অফ এক্সপ্রেশনের জন্য, যেন সেই নম্বরটা আমার হাতছাড়া না হয়, তার জন্যে আমাকে কিন্তু সেই ব্যাপারটায় নজর দিতে হবে। এবং দেখো লাস্টলি ফর্ম মানে হচ্ছে কাঠামো, ফরমেশন। এখন ফর্মের ওপরে কোনো নম্বর এক্স্যাক্টলি প্যারাগ্রাফে থাকে না, এই ফর্মটা দেখা হয় লেটার রাইটিংয়ের ক্ষেত্রে, প্যারাগ্রাফে খুব একটা এটা হয় না। এনিওয়ে, তো মূলত আমাদের যে ইউনিটসগুলো রয়েছে 1, 2, 3, 4, 5, সেগুলোকে ফোকাস করব। দিজ পয়েন্টস অর দিজ ইউনিটস শুড বি প্রপারলি হাইলাইটেড। এক্সামিনার্সরা দেখবেন যে সঠিকভাবে হাইলাইট করা হয়েছে কি না। এবং অর্গানাইজেশন, অর্থাৎ তোমার গোটা প্যারাগ্রাফটা শুড বি ওয়েল নিটেড, শুড বি ওয়েল কনস্ট্রাকটিভ হতে হবে, এবং কয়েকটা 2 বা 3টে ভালো শব্দ প্রয়োগ করতে পারলে দ্যাট মে অলসো হেল্প ইউ টু স্কোর 1 more মার্ক, তুমি আরেকটা নম্বর সেখানে পেতে পারো। এখন আমরা সরাসরি চলে যাচ্ছি প্যারাগ্রাফে এবং সেখানে প্র্যাকটিক্যালি দেখে নেব এই ব্যাপারগুলো, এই গাইডলাইন্সগুলো আমরা সঠিকভাবে ফলো করতে পেরেছি কি না। দেখো, প্রথমে ইন্ট্রোডাকশন পয়েন্ট মানেই হচ্ছে সেখানে 1 নম্বরের বেশি হওয়ার কথা নয়। এখন আমি লিখেছি এখানে গুড হেলথ হ্যাজ ইটস ওন ইম্পর্টেন্স, অর্থাৎ ভালো স্বাস্থ্যের একটা নিজস্ব গুরুত্ব রয়েছে। একটা বাক্য দিয়েছি, একটা বাক্যই কিন্তু আমাকে 1 নম্বর পেতে সাহায্য করবে। কিন্তু আরেকটা সেন্টেন্স আমি এখানে দিয়ে দিয়েছি যে দেয়ার ইজ অ্যান অ্যাডেজ, হেলথ ইজ ওয়েলথ। এটা ধরো নাও এই গুড হেলথ নামক প্যারাগ্রাফে ভূমিকাতে একটা ভালো সেন্টেন্স, একটা প্রচলিত কথা রয়েছে যে স্বাস্থ্যই সম্পদ, আমার মাথায় আছে ব্যাপারটা, আমি দিয়ে দিলাম, প্রবলেম নেই। আমার 1টা নম্বর পাওয়ার জন্যে একটি বাক্যই যথেষ্ট, কিন্তু আমার মনে ছিল একটা ভালো সেন্টেন্স, আমি সেখানে দিয়ে দিয়েছি, তাতে প্রবলেম কিছু নেই। আচ্ছা, এবার দেখো এই যে একটা শব্দ এখানে আমি প্রয়োগ করেছি অ্যাডেজ বলে। এই অ্যাডেজ কথার মানে হচ্ছে প্রবাদ বাক্য অথবা প্রোভার্ব, যাকে আমরা ইংলিশে বলি। এখন অ্যাডেজ যে কথাটা, এটা খুব একটা কমন কথা নয় 9-10 ছেলে মেয়েদের জন্য। তাহলে এখানে আমি একটা ভালো শব্দের প্রয়োগ কিন্তু অলরেডি করেছি। অর্থাৎ যদি এই যে রেজিস্টার, অর্থাৎ মোড অফ এক্সপ্রেশন, এইরকম কোনো ব্যাপার থেকে থাকে, যদি নম্বর অ্যালট করা থাকে 1 নম্বর, আমি সেটার দিকে ধীরে ধীরে কিন্তু এগোচ্ছি, ব্যাপারটার দিকে আমি নজর রাখছি যাতে সেই নম্বরটা আমার হাতছাড়া না হয়ে যায়, যদি এমন কোনো অ্যালটমেন্ট থেকে থাকে মোড অফ এক্সপ্রেশন নামক। এবার দেখো চলে আসছি গুড হেলথ মিনস। আমি অঙ্ক কষেছিলাম, আমি দেখেছিলাম যে একটি বাক্যই সেখানে যথেষ্ট, আমি তবুও এখানে 2খানা সেন্টেন্স দিয়ে রেখেছি, ঝুঁকি নেব না। দেখো, গুড হেলথ মিনস এ হেলদি বডি অ্যান্ড এ হেলদি মাইন্ড, অর্থাৎ ভালো স্বাস্থ্য, ভালো দেহ, ভালো মন, ভালো, তাকেই আমরা গুড হেলথ বলে থাকি। যে তোমার ধরো নাও শুধু শরীর নয়, মনও ভালো হতে হবে, তবেই গুড হেলথ, এমনটা হয়ে থাকে। তো গুড হেলথ বলতে আমরা কি বুঝি, একটা বাক্য দিয়েছি। আমি আরও একটা বাক্য দিয়ে দিলাম, দেয়ার ইজ নো ল্যাক অফ এনার্জি অ্যান্ড এনথুসিয়াজম ইন আ হেলদি পারসন। যেই ব্যক্তি স্বাস্থ্যবান তার মধ্যে ধরো নাও এনার্জি বা উদ্দীপনা, এই সমস্ত কিছু কোনো ঘাটতি থাকেই না, সমস্ত কিছু সে ভীষণ এনার্জি এবং আনন্দ উদ্দীপনা নিয়ে সে কাজ করে, কোনো রকম এনার্জি এনথুসিয়াজমের ঘাটতি নেই। তো গুড হেলথ মিনস এই যে পয়েন্টটা, তার এগেনস্টে আমি 2খানা সেন্টেন্স সাপ্লাই করেছি। এবার 3 নম্বর যে পয়েন্টটা, নেসেসিটি অফ গুড হেলথ, এটা একটা বড় পয়েন্ট, মানে একটা ওর ওয়েটেজটা বেশি, এখানে আমার স্কোপ রয়েছে, আমি কয়েকটা কথা লিখতে পারি, কাজে আমি এখানে পাশে 3 নম্বর লিখে রেখে দিয়েছি। আমি মোটামুটি মনে মনে ভেবে রেখেছি যে আমি 3খানা সেন্টেন্স সেখানে দেব। এখন দেখো একটা সেন্টেন্স হাইলাইট করা রয়েছে, সেটা কি, সেটা হচ্ছে গুড হেলথ ইজ নেসেসারি ফর অল। আচ্ছা, এই যে পয়েন্টটা, এই যে সেন্টেন্সটাকে আমি হাইলাইট করেছি, পেছনে একটা কারণ রয়েছে।
প্রথম কথা হচ্ছে এই সেন্টেন্স তোমাকে কোনো নম্বর পেতে সাহায্য করছে না। বলবে কেন করছে না? দেখো পয়েন্টে দিয়েছে নেসেসিটি অফ গুড হেলথ, অর্থাৎ ভালো স্বাস্থ্যের প্রয়োজনীয়তা। আমি কি বলছি? গুড হেলথ ইজ নেসেসারি ফর অল, অর্থাৎ আমি একই কথা বলছি। তো তারা যেটা দিয়েছে পয়েন্টে সেই কথাটাকেই আমি আবার আমার মতো করে পুনরাবৃত্তি করলাম, একই কথা আমি আরেকবার উপস্থাপনা করলাম। তাহলে আমি এই কথাটা দিলাম কেন? যদি নম্বর নাই পাবো, এই সেন্টেন্সটা দিলাম কেন? আমি এই সেন্টেন্সটা এই জন্য দিলাম, যখন আমরা নেসেসিটি নিয়ে আলোচনা করব, অন্তত 3খানা সেন্টেন্স আমি সাপ্লাই করব, ওটা একবারে সরাসরি 3টে সেন্টেন্সের আলোচনায় ঢুকে যাব না, আমি চলে যাব না, আমি একটা ভূমিকা দিয়ে দেব। তাহলে নেসেসিটি অফ গুড হেলথ নামক যে পয়েন্টটা, যখন সেটা আলোচনা করতে আমরা যখন আলোচনা শুরু করব, তার আগে আমি তার একটা ভূমিকা দিচ্ছি মাত্র। তাহলে গুড হেলথ ইজ নেসেসারি ফর অল। এবার যখন আমরা কি কি নেসেসিটি সেগুলো আলোচনা করব, সেই সেন্টেন্সগুলো আমাকে নম্বর পেতে সাহায্য করবে। দেখো নেসেসিটি বলতে প্রয়োজনীয়তা আমরা জানি, আমরা এখানে লিখেছি ইফ ওয়ান ইজ নট হেলদি, যদি কেউ স্বাস্থ্যবান না হয়, হি উইল হ্যাভ লেথার্জি অ্যান্ড অ্যাপাথি ফর হোয়াট এভার হি ডাজ। যেই ব্যক্তি স্বাস্থ্যবান নয় তার মধ্যে সবসময় এক ধরনের লেথার্জি কাজ করে, মানে একটা অলসতা বলতে পারো, একটা ঝিমুনি ভাব বলতে পারো। অ্যাপ্যাথি শব্দের মানে হচ্ছে অনীহা, যে কোনো কাজকর্ম করবার প্রতি অনীহা। তো যে স্বাস্থ্যবান নয় সে যাই করতে যাক না কেন, এক ধরনের অলসতা এবং অনীহা সে অনুভব করে, এমনটা সে ফিল করে। কিন্তু স্বাস্থ্যবান মানুষ যে, তার মধ্যে এই সমস্ত কিছু নেই। এর একটা সেন্টেন্স আমি দিয়েছি নেসেসিটিকে কেন্দ্র করে। আচ্ছা, শুধু তাই নয়, ভালো শব্দের যে কথাগুলো বলছিলাম, যে লেথার্জি অর্থাৎ এ কাইন্ড অফ আনইউজুয়াল ড্রাউজিনেস, বা অ্যাপ্যাথি শব্দের মানে হচ্ছে অনীহা, এই কথাগুলোও কিন্তু 9-10-এর ছেলে মেয়েদের জন্য একটু ভালো কথাই বলে আমরা ধরবো। সুতরাং যদি এই যে কথাটা রেজিস্টার অর্থাৎ মোড অফ এক্সপ্রেশন, এতে কোনো নম্বর যদি লুকিয়ে থাকে, তাহলে আমরা কিন্তু আরও 2খানা সেন্টেন্স এখানে, 2খানা ওয়ার্ড এখানে সব প্রয়োগ করলাম, 2খানা শব্দ প্রয়োগ করলাম, একটা লেথার্জি, একটা অ্যাপ্যাথি, একটা আগেই করেছিলাম আমরা অ্যাডেজ। তাই 3টে ভালো শব্দ অলরেডি প্রয়োগ করা হয়ে গেছে। যদি রেজিস্টার নামক এরকম কোনো পয়েন্ট থেকে থাকে আমাকে নম্বর পেতে সাহায্য করবে, তাহলে সেই নম্বর পাওয়ার থেকে আমি কোনোভাবেই কিন্তু বঞ্চিত হচ্ছি না। বেশ, এবার দেখো 2 নম্বর কথা আমরা আলোচনা করেছি নেসেসিটি অফ গুড হেলথ নিয়ে, সেটা হচ্ছে এ হেলদি পারসন ইজ জেনারেলি ডিলিজেন্ট ইন নেচার। ডিলিজেন্ট শব্দের মানে হচ্ছে পরিশ্রমী। তো যে ব্যক্তি স্বাস্থ্যবান সে কিন্তু চারিত্রিকভাবে, প্রবৃত্তিগতভাবে সে ভীষণ পরিশ্রমী হয়। এখন ডিলিজেন্ট শব্দের মানে হচ্ছে পরিশ্রমী, তাহলে এটাও একটা ভালো শব্দ। তাহলে আমি 4খানা ভালো শব্দ প্রয়োগ করলাম। তাহলে আমি সম্পূর্ণভাবে নিশ্চিন্ত থাকলাম যে যদি কোনো মার্কস থেকে থাকে মোড অফ এক্সপ্রেশন নামক প্যারামিটারে, তো সেই মার্কস আমি অবশ্যই পাবো। 2খানা সেন্টেন্স দেওয়া হলো। 3 নম্বর সেন্টেন্স দেখো, হি ডাজ নট হেজিটেট টু আন্ডারটেক এনি টাস্ক হুইচ মে অ্যাপিয়ার টু বি হেভি টু আদার্স। যে স্বাস্থ্যবান মানুষ সে কোনো কাজে ভয় পায় না। এমন একটা কাজ যেটা অনেকের জন্য খুব বেশ ভারী ধরনের কাজ বলে মনে হচ্ছে, কিন্তু যে ব্যক্তি স্বাস্থ্যবান তার জন্য সে কাজ একদম ভারী বলে মনে হয় না। তাহলে নেসেসিটি যে কথাটা, সেই পয়েন্টটাকে আমরা ফোকাস করলাম, এবং সেই পয়েন্টের এগেনস্টে উই হ্যাভ প্রোভাইডেড অ্যাজ মেনি অ্যাজ 3 সেন্টেন্সেস। আমরা 3টে সেন্টেন্স সেখানে দিয়েছি। তাই ধরো নাও 5 নম্বর মতো আমি অলরেডি পেয়ে গেছি। 1 নম্বর ভূমিকায়, 1 নম্বর গুড হেলথ মিনসে, আর নেসেসিটি অফ গুড হেলথে আমি 3খানা সেন্টেন্স দিয়েছি, অর্থাৎ 3 নম্বর আশা করছি আমি পেয়ে গেছি। এবার দেখো উপায়ের কথা এখানে আলোচনা করতে বলছে, ওয়েজ টু মেনটেন গুড হেলথ। আমরা কি কি উপায়, কি কি মাধ্যম, মানে ধরো না তার সাহায্যে আমরা আমাদেরকে স্বাস্থ্যবান রাখতে পারি। এখানেও কিন্তু একটা সরাসরি আমরা উপায়ের কথা আলোচনা করব না, একটা সেন্টেন্স দেওয়া হচ্ছে দেয়ার আর সেভারাল ওয়েজ, নানা রকম পথ আছে, নানা রকম উপায় আছে, বাই উইচ উই ক্যান মেনটেন গুড হেলথ, যার সাহায্যে আমরা সুস্বাস্থ্য ধরে রাখতে পারি। তাহলে এই সেন্টেন্সটাও কিন্তু ভূমিকার কাজ করছে। এই সেন্টেন্সটা আমাদেরকে নম্বর পেতে সাহায্য করবে না। দেয়া হলো কেন? সরাসরি আমরা যে বিভিন্ন উপায়ের কথা আলোচনা করব না, সরাসরি করব না, একটা ভূমিকা দেব, এবং সেই ভূমিকা দেওয়ার পরে আমরা আলোচনা করব কি কি উপায় এমন রয়েছে। তাহলে এই সেন্টেন্সটা আমাদেরকে মার্কস পেতে সাহায্য করছে না। এরপরে আমরা উপায়ের আলোচনা করব, তখন আমি মার্কস পেতে পারি। দেখো, উই ক্যান টেক এক্সারসাইজ অন রেগুলার বেসিস, একটা উপায় বলা হলো যে আমরা প্রত্যেক দিন সকালে খানিকটা ব্যায়াম ইত্যাদি করতে পারি, শরীরচর্চা করতে পারি, এক্সারসাইজ করতে পারি, একটা উপায় হয়ে গেল। ইভেন মর্নিং ওয়াক ইজ ভেরি হেল্পফুল টু রিমেন হেলদি।
তারপরে বলছে সকালবেলায় প্রাতঃভ্রমণ, সকালবেলায় খানিকটা হাঁটাহাঁটি করাও কিন্তু আমাদেরকে সাহায্য করে যে আমাদের সুস্বাস্থ্য ধরে রাখবার জন্য। 3 নম্বর উপায় কি আছে স্বাস্থ্যবান নিজেকে ধরে নাও, টু কিপ হেলদি, স্বাস্থ্যবান থাকবার 3 নম্বর উপায় আলোচনা করেছি। হি হ্যাজ টু লিড আ স্ট্রিক্ট অ্যান্ড ডিসিপ্লিনড লাইফ। যে ব্যক্তি স্বাস্থ্যবান আমরা জানি সে ভীষণ নিয়ম শৃঙ্খলা মেনে চলে, সুতরাং সুস্বাস্থ্য ধরে রাখবার জন্যে নিয়ম শৃঙ্খলা মেনে চলাও ভীষণ প্রয়োজন। এখানে একটা কথা সবাইকে তোমাদেরকে বলি যে দেখো 3খানা যে সেন্টেন্স আমরা দিয়েছি কাকে কেন্দ্র করে, যে এই উপায়কে কেন্দ্র করে, ওয়েজ টু মেনটেন গুড হেলথ। এই 3খানা সেন্টেন্স কিন্তু 3খানা পৃথক পৃথক সেন্টেন্স এবং 3খানার ভিন্ন ভিন্ন মানে। তোমরা এমন কাজ করবে না যে একই সেন্টেন্স তুমি ঘুরিয়ে ঘুরিয়ে অন্যরকমভাবে যেটা লিখেছো ওটাকেই আরেকবার অন্যরকমভাবে লিখলে, কিছু ধরো নাও অ্যাক্টিভ ভয়েসে ছিল প্যাসিভ ভয়েস করে দিলে, বা একটা শব্দ চেঞ্জ করে একই কথা একই অর্থ বহন করছে, এমনটা হলে কিন্তু হবে না। পরীক্ষকরা ভীষণ নিখুঁতভাবে ব্যাপারগুলো দেখে থাকেন। অর্থাৎ তুমি যে 3খানা সেন্টেন্স দিচ্ছ, দ্য 3 সেন্টেন্সেস উইচ ইউ আর প্রোভাইডিং মাস্ট বি ডিফারেন্ট ফ্রম ওয়ান অ্যানাদার। একটার থেকে অন্যটা, এবং ধরো নাও 3খানা সেন্টেন্স আর কি পৃথক পৃথক মানে বহন করতে হবে, তাহলেই তুমি কিন্তু 3 নম্বর পাচ্ছ। একই সেন্টেন্স ঘুরিয়ে ফিরিয়ে 3বার দিয়ে দিলে তাহলে 3 নম্বর পাচ্ছ না। তাহলে দ্য 3 সেন্টেন্সেস শুড বি ডিফারেন্ট ফ্রম ওয়ান অ্যানাদার। এবারে চলে আসো কনক্লুশনে, এতে 1 নম্বরের বেশি থাকে না। আমরা এখানে লিখেছি যে ইন এ নাটশেল, নাটশেল শব্দের মানে হচ্ছে যে সংক্ষেপে, এটা একটা ইডিয়ম। তো সংক্ষেপে আমরা বলতে পারি, উই ক্যান সে দ্যাট, আমরা বলতে পারি যে দেয়ার ইজ নো ট্রেজার ইন হিউম্যান লাইফ, মানব জীবনে এমন কোনো সম্পদ নেই। কেমন সম্পদ? এমন কোনো ভ্যালুয়েবল সম্পদ নেই, মূল্যবান সম্পদ নেই ভালো স্বাস্থ্যের মতো। তাহলে গুড হেলথ, ভালো স্বাস্থ্যের মতো এমন কোনো মূল্যবান সম্পদ আর দ্বিতীয় নেই মানব জীবনে। তাহলে আমাদের যে শেষটা হলো খুব ভালো হলো। তাহলে এবার যোগ করে দেখা যাক। আমি ভূমিকাতে 1 নম্বর পেয়েছিলাম, 2খানা সেন্টেন্স দিয়েছিলাম। গুড হেলথ মিনসে একটা বাক্য দিলেই চলতো, 2খানা সেন্টেন্স দিয়েছিলাম, অর্থাৎ 1 নম্বর পেয়েছি। নেসেসিটি অফ গুড হেলথের জন্য আমরা 3টে সেন্টেন্স দিয়েছি, 3 নম্বর পেয়েছি। কি উপায়ের মাধ্যমে আমরা আমাদের স্বাস্থ্য ধরে রাখতে পারি, 3খানা উপায়ের কথা আলোচনা করেছি, 3 নম্বর পেয়েছি। এবং কনক্লুশনে আমরা 1 নম্বর পেয়েছি, অর্থাৎ আমরা মোট 9 নম্বর পেয়েছি। আরও যে একটা নম্বর, সেটা অবশ্যই এই 2খানার মধ্যে কোনো জায়গায় রয়েছে। হয় দেখা হবে হাউ ফার ইজ ইয়োর রাইটিং ওয়েল কনস্ট্রাকটিভ, তোমার লেখা কতটা গোছানো হয়েছে তার উপরে নম্বর থাকলে তোমার লেখা সত্যিই গোছানো হয়েছে, তুমি একেবারে যেখান থেকে শুরু করবার কথা সেখান থেকে শুরু করেছো, ধাপে ধাপে নেবেছো। শুধু তাই নয়, এই যে 2খানা পয়েন্ট, নেসেসিটি অফ গুড হেলথ আর ওয়েজ টু মেনটেন গুড হেলথ, তার জন্যে তুমি একটা ভূমিকাও দিয়েছো। একটা ভূমিকা দেওয়ার পরে তুমি আলোচনায় গিয়েছো। তাহলে এই যে 2খানা ভূমিকা দেওয়া হয়েছে, এটাও কিন্তু ধরে নাও অর্গানাইজেশনের একটা গুরুত্বপূর্ণ অংশ, যে সরাসরি আলোচনায় যাওনি, একটা ভূমিকাগত বাক্য দিয়েছো, তারপরে তুমি আলোচনায় গেছো। তো এটাও কিন্তু একটা ওই অর্গানাইজেশনের একটা গুরুত্বপূর্ণ অংশ। সুতরাং অর্গানাইজেশন তোমার সম্পূর্ণভাবে ঠিকঠাক আছে, প্রবলেম কিছু নেই। আর যদি ভালো শব্দের কথা বলি, যদি সেখানে কোনো নম্বর অ্যালট করা থাকে, সেখানেও আমি সেই নম্বর পাওয়ার থেকে বঞ্চিত হচ্ছি না, কারণ আমরা এখানে 4টে ভালো শব্দ দিয়েছি, একটা অ্যাডেজ দিয়েছি, একটা লেথার্জি দিয়েছি, অ্যাপ্যাথি দিয়েছি, ডিলিজেন্ট দিয়েছি। যথেষ্ট ভালো কথা 9-10 ছেলে মেয়েদের জন্য। সুতরাং যদি মোড অফ এক্সপ্রেশনেও কোনো নম্বর থেকে থাকে, দেখো 9 নম্বর আমরা হিসাব করে বের করে ফেলেছি আমাদের ইউনিটসে, তাহলে আর 1 নম্বর, সেই 1 নম্বর কোথায় আছে ধরুন আমরা জানতে পারছি না। তবে যেখানেই হোক না কেন, হয় অর্গানাইজেশন অথবা রেজিস্টার, আমাদের 2খানা ব্যাপারকেই নজর দিতে হবে। ধরো নাও যদি মোড অফ এক্সপ্রেশনে নম্বর না থাকে, হয়তো রয়েছে হয়তো অর্গানাইজেশনে, আমাদের এই যে লেখাটা ওয়েল অর্গানাইজড, ওয়েল কনস্ট্রাকটিভ, ওয়েল নিটেড, মার্কস পাবো। ধরো নাও অর্গানাইজেশনে নম্বর নেই, নম্বর এক্সামিনার্সরা ধরেছেন রেজিস্টারে, অর্থাৎ মোড অফ এক্সপ্রেশনে, আমি সেখানেও আমার নম্বর হাতছাড়া হচ্ছে না। আমি উই হ্যাভ গিভেন অ্যাজ মেনি অ্যাজ 4 গুড ওয়ার্ডস, 4টে ভালো শব্দ দিয়েছি, সুতরাং সেখানেও আমার মার্কস পেতে সমস্যা হবে না। তাহলে দিজ আর দি ফিউ গাইডলাইন্স অ্যান্ড ভেরি ইম্পর্ট্যান্ট গাইডলাইন্স which if you can implement properly, you too can be able to get that 10 out of 10। তুমিও 10-এ 10 পেতেই পারো, কারণ এই সমস্ত প্যারামিটার্সকে মেনেই কিন্তু তোমার নম্বর দেওয়া হয়। এবং এমন কোনো দিন হয় না, তোমরা ভেবো না যে ধরো নাও একটা বড় লেন্দি, একটা বেশ বড় রকম একটা প্যারাগ্রাফ লিখেছি এবং
এবং আমি মার্কস অবশ্যই পাবো, এমনটা হয় না। প্যারাগ্রাফ ছোট হোক, মেটেরিয়ালগুলো যেন ঠিক ঠিক হয় এবং এই পয়েন্টসগুলোকে, ইউনিটসগুলোকে ঠিকভাবে ফোকাস করতে হবে, অর্গানাইজেশনে জোর দিতে হবে এবং 2 বা 3টে ম্যাক্সিমাম 4টে ভালো শব্দ প্রয়োগ যদি আমরা করতে পারি, তোমরা নিশ্চিন্তে থাকো, তুমি সেই রাইটিংয়ে ফুল মার্কস স্কোর করছো।